নমস্কার, আমি অনিলবাবু চট্টোপাধ্যায়। হ্যাংলা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। অয় অজগর আসছে তেরে, আয় আমটি খাবো পেরে। বাঙালি তাদের বর্ণমালা শিখে যে ফলটাকে সঙ্গে নিয়ে, তার নাম হচ্ছে আম। আম দেখতে এবার আমরা কিন্তু আমাদের হ্যাংলা টিম আমরা সবাই মিলে যাচ্ছি মুর্শিদাবাদ। কেমন রয়েছে আম বাগানগুলো, নবাবের বাগান যেগুলো বলি, লালবাগে, কিংবা ওখানকার যে সমস্ত রাজবাড়িগুলো ছিল, ধরুন লালগোলার যোগীন্দ্রনাথ রায়ের যে রায়বাড়ি, রায়ের রাজপরিবার, সেখানকার যে আম বাগান, সেখানে কি হচ্ছে, কিভাবে আমের সংরক্ষণ হচ্ছে, নতুন নতুন এই যে বিভিন্ন প্রজাতির আম সেগুলো কিভাবে সংরক্ষণ করা রয়েছে। সত্যি কৈতুর আমের সঙ্গে এই যে গল্পগুলো আমরা শুনি, সেগুলো কতটা সত্যি। আমরা যাচ্ছি আমাদের গোটা হ্যাংলার টিম, আমি, প্রীতম, সপ্তর্ষি, অরুণব, লালগোলায় রয়েছে আমাদের আরেকজন টিম মেম্বার উজ্জ্বল। সবাই মিলে আমরা কিন্তু আমের খোঁজ করতে যাচ্ছি। আপনাদের দেখাবো, এটা একটা আম জার্নি আমাদের। সকালবেলা বেরিয়ে পড়েছি, যেটা বলেছিলাম আপনাদের, যে আম দেখতে। মুর্শিদাবাদে এমন কিছু বিরল প্রজাতির আম পাওয়া যায় যেগুলো, এবং দিনের পর দিন যেগুলো সংরক্ষণ করা হয়েছে, ওই সময়ের যারা নবাব বলুন, রাজা বলুন, তারা সবাই কিন্তু এই আম বাগানগুলো, এখানকার যে স্বাভাবিক নিয়মে যে আমের ফলনটা হয়, সেটাকে তারা রক্ষা করেছেন। এখনও বেশ কিছু গবেষণা কেন্দ্র রয়েছে যেগুলো আমের প্রজাতিগুলোকে বাঁচিয়ে রেখেছে। উজ্জ্বল, আমরা যাচ্ছি এখন কোথায়? এখানে একটা বাগান বানানো হয়েছে শুধু আমকে কেন্দ্র করে, যার বাগানে আমরা যাচ্ছি সে রবি রায়ের বাগান। নানা রকমের আম এখানে, অনেক ধরনের আম আছে আমাদের, যেমন বিরা, কোহিতুর, ল্যাংড়া, খিসাপাত, মোলাম জাম, এগুলো তো রয়েছেই এই দেশি আম। তাছাড়াও আলফানসো এবং নাম্বার 10, এই দুটো গাছ কিন্তু তিনি বাহাল করেছেন এবং সেখানে ফলন করছেন। আমরা যাবো সেইখানে। এখানে ড্রয়িং করা আছে আমার, কোথায় কোন গাছটা আছে, তাই নাম লেখা আছে। টোটাল এখানে প্রায় 200টা গাছ আছে। কত বিঘা জমি এটা? এটা প্রায় 20 বিঘে থেকে 21 বিঘে। 20 বিঘা থেকে 21 বিঘা, আচ্ছা। হ্যাঁ, এখানে কি কি গাছ আছে? গাছ এখানে তাহলে দেখে বলতে হয়। হ্যাঁ, আমার কাছে আছে এটা, যেমন সরিখাস, বোম্বাই, হিমসাগর, মলায়ম জাম। এটা ন্যাংরা, এটা ন্যাংরা, এটা কোনটা ল্যাংড়া? এটা ন্যাংরা, এটা ন্যাংরা, এটা ল্যাংড়া, আচ্ছা। ন্যাংরা ওই যেটা মেঘলণ্ঠন বলছিলাম, হ্যাঁ, 12 মাস আম। এইটা কি গাছ? এটা মেঘলণ্ঠন, ওই গাছটা। এটা হচ্ছে ল্যাংড়া। এটা ন্যাংরা, আচ্ছা, এটা ন্যাংরা। হ্যাঁ, ওই গাছটা, ওই যে ল্যাংড়া আম চিনবে কি করে লোকে? এই দেখে, এই যে ওই যে সাইজ দেখে এরকম ফর্সা হয়, সাদা হয়। এই গাছ, এই আমটা হচ্ছে রানী, এটা রানী গাছ। মানে এটা কি, এটা বিশেষত্ব কি? ছোট ছোট আম, বেশ মিষ্টি আম, মিষ্টি আম, খুব ভালো মিষ্টি। লোকাল আম, এগুলো রানী পছন্দ। রানী পাসেন্ট যেটা আছে, হ্যাঁ হ্যাঁ, রানী পাসেন্ট আমরা সংক্ষেপে রানী বলছি। আচ্ছা আচ্ছা, রানী পছন্দ। এটা কি আম? এটা লকনা। কি নাম? লকনা। ওই লক্ষণ ভোগ যেটা বলে। লক্ষণ ভোগ, হ্যাঁ। ও, লক্ষণ ভোগটাই লকনা বলে। সংক্ষেপে আমরা লোকালি লকনা বলে, রাইট রাইট। এটা লকনা। লক্ষণ ভোগ তো খুব মিষ্টি আম, হ্যাঁ, খুব মিষ্টি আম। হ্যাঁ। বলছি, এটা কি আম? ওরে বাবা রে, বিশাল সাইজ, অনেক বড় হবে, আরো বড় হবে। দেখি। এই এটা ওরে বাবা, বিশাল সাইজ এটা। না, এ অনেক বড় হবে, এর চেয়ে বড় হবে? হ্যাঁ, এত বড় হবে, আচ্ছা, এত বড় হবে, মানে আমার এই হাতে। এটা আশ্বিন মাসে হয়? আশ্বিন মাসে অ্যাকচুয়ালি ম্যাচিউরিটি হয়। আচ্ছা, কিন্তু যেহেতু আচারের জন্য ব্যবহার হয়, হ্যাঁ, একেই আষাঢ় মাসে শেষই ভেঙে দেয়। তো এটা কি টক আম? টক, প্রচন্ড টক। হ্যাঁ, অনলি ফর আচার। ও, এই আমগুলো বেসিক্যালি হচ্ছে আপনার আচারের জন্য, মেইনলি আচার। আচার। এরই মালদাতে সব থেকে বেশি চাষ হয় এর। আচ্ছা, হ্যাঁ, মালদাতে জানেন আচারের বহু ফ্যাক্টরি আছে, এই আমের উপর নির্ভর করে। বিখ্যাত হচ্ছে ফজলিতে, আর মুর্শিদাবাদ বিখ্যাত হচ্ছে আমাদের এই ভ্যারাইটিস আম। মেরে দিয়েছে মুর্শিদাবাদ, যেভাবে এগিয়ে গেছে না বাগান। ল্যাংড়া আম বেসিক্যালি যে চেনার নিয়ম কি? এই যে এরকম এই সাইজটা, ল্যাংড়া আম কি এর চেয়ে বড় হয় না? হ্যাঁ, বড় হবে। এটা কত বড় হবে? তো আষাঢ় মাসের আম। হ্যাঁ, ল্যাংড়া আমও আষাঢ় মাসে হয়। ল্যাংড়া আষাঢ় মাসে পাকবে না। এটা কি, এটা লক্ষণ ভোগ। এখন প্রচুর হয়ে আছে। হ্যাঁ,
প্রচুর লক্ষণভোগ হয়ে আছে এখানে, অনেক কটা লক্ষণভোগ আছে। আচ্ছা, ওটাও লক্ষণভোগ, ওটাও লক্ষণভোগ, এটাও লক্ষণভোগ, এখানে অনেকগুলো লক্ষণভোগ আছে। এক সময় আমাদের যখন ভাগ হওয়ার আগে 40 বিঘের দাগ ছিল এটা। এখান দিয়ে বেড নদী, এটা পদ্মা নদীর বেড। ও, এটা পদ্মা নদী বেড। 50 বছর নদী এখান দিয়ে বয়েছে। ওখান থেকে ভাঙতে বুঝতে পারছেন যে মানে জমির যে উর্বরতা যেটাকে বলি আমরা, সেটা মানে এই অঞ্চলে কি রকম, মানে এই একটা সময় এই সয়েল গুলো হচ্ছে লমি সয়েল, মানে আম গাছের পক্ষেই উপকারী, বালি মাটি। আচ্ছা, আম গাছ দারুণ ভাবে এখানে মানে বাড়ন্ত হয়। এটা কি গাছ? এটা কি গাছ? ও, হিমসাগর, ছোট সাদুল্লাহ বলে, মানে হিমসাগর বড় হয়, সাদুল্লাহ ওই ছোট ভ্যারাইটি। আচ্ছা আচ্ছা, ছোট ভ্যারাইটি, হিমসাগর। আচ্ছা, একেবারে সাদুল্লাহ, তাই তো? যদি আমাদের এখানে অ্যাভেলেবেল যে আমগুলো, তার মধ্যে আপনাকে বাছতে বলা হয়, আপনি কোনটাকে বাছবেন? সবচেয়ে মিষ্টি আম আপনার কোনটাকে লাগে? আপনি কোনটা প্রেফার করেন? আপনি যদি সেইভাবে টেস্টের কথা বলেন, যেমন ধরুন রস কম, যদি যারা রস ভালো আছে আমের মধ্যে, তাহলে হিমসাগর। আচ্ছা। আর যারা শুকনো আম অথচ মিষ্টি, তাহলে গোলাপ খাস, সরি খাস, আচ্ছা, এই টাইপের টাইট আম। আচ্ছা, এগুলো কাটলে আপনার রস গড়াবে না। আচ্ছা, খুব টাইট আম, খুব সুন্দর, একবারে সে কচকচ কচকচ করে খাওয়া যাবে, বেশ সুন্দর, অথচ খুব মিষ্টি। আপনারা শুনে থাকবেন যে মুর্শিদাবাদে খুব বিখ্যাত আম রানী পছন্দ, সেই আমটা হচ্ছে এই আমটা। আর এই আমগুলো কি আম? এও হিমসাগর, এটাও হিমসাগর আম। আচ্ছা, এবার সাইজটা ছোট হয়েছে বলে অতিরিক্ত হওয়ার জন্য, অতিরিক্ত হয়েছে বলে। এবং আম কি প্রচুর হয়েছে বলে? প্রচুর আম, প্রচুর আম। অনিলবাবু, তোমার বারবার একটা প্রশ্ন আসছে, সেটা হচ্ছে যে আমরা আম কিভাবে চিনবো? হ্যাঁ, আম কিন্তু তোমার সবই দেখতে মোটামুটি এদিক ওদিক। হ্যাঁ, তার কিছু কিছু বৈশিষ্ট্য আছে, কারো মোটা, কারো কিছু। এটা কি গোলাপ ফাঁস? হ্যাঁ, এইটাই বলছেন আপনি, মানে এইখানে রং হয়ে যাবে আপনার। আচ্ছা, পুরো একেবারে গোলাপি কালার এসে যাবে। আচ্ছা, গোলাপের যে রং, হ্যাঁ, সেই গোলাপের মতো ডিপস এখানে চলে আসবে এই জায়গাটা। আচ্ছা, যখন রং হবে তারপর আস্তে আস্তে পেকে যাবে। এই গোলাপ খাসের বিশেষত হচ্ছে এর রস কাটলেও বেরোবে না, টাইট আম, খুব খুব সুন্দর, একবারে এটা রংটা বলছেন আপনি একদম সিঁদুর, একেবারে গোলাপের মতো রং হবে গোড়াটা। আচ্ছা, আর নিচের দিকটা আস্তে আস্তে হলুদ হয়ে যাবে। আচ্ছা, অপূর্ব একটা সুন্দর তখন দেখতে লাগে। কমার্শিয়ালটা কি রকম, মানে আপনারা কোনো কাউকে দিয়ে দেন? আপনি তো নিজে আমি প্রথম দিকে নিজেই করেছি, পরবর্তীকালে এই 2 বছর, মানে এটা লাস্ট ইয়ার, আর লাস্ট ইয়ারে দিয়েছিলাম। এই 2 বছরের জন্য আমি এটা বিক্রি করেছিলাম। আচ্ছা, এই যারা এখন আম পাড়ছে তাদেরকে বিক্রি করা আছে। আচ্ছা, কারণ এটা আমি দিয়েছিলাম ওদেরকে 1,65,000 টাকায় 2 বছর। আচ্ছা, 1,65,000 টাকায় দিয়েছি। তার মধ্যে এই 8 বিঘা 2 বছরের জন্য। 2 বছরের জন্য। আচ্ছা, এই বছর ধরুন 3 লক্ষ টাকার উপর দাম উঠে গেছে। আচ্ছা, গত বছরের আউটপুট এই যে আমার কাছে ধরুন 1,65,000 অর্ধেক করলে 85,000-এর কাছাকাছি একটু হয়, কম বেশি। 85,000-এর এগেনস্টে ওদের আমি যেটুকু পেয়েছি, হিসাব পেয়েছি ওদের কাছ থেকে, ওরা বিক্রি করেছে 5 লক্ষ টাকা দাম। এই যে স্প্রে করেন, এই যে কেমিক্যাল স্প্রেটা হয়, তো এটাতে আমের ক্ষতি হয় না? বা আমের ক্ষতি কিছু হয় না, আমের ক্ষতি কিছু হয় না। কারণ প্রথম কথা হচ্ছে আমের পাউডারটাকে ধরে রাখা, এই যে কালারটাকে, নাহলে বৃষ্টিতে কালচে রং হয়ে যাবে, ডিমান্ড কমে যাবে। মুকুল হওয়ার আগে থেকেও বেশি মুকুল যাতে আসে তার জন্য সেই ধরনের হরমোন স্প্রে করে। হরমোন স্প্রে করার ফলে প্রচুর মুকুল আসে। প্রচুর মুকুল এসে মুকুলটা যখন ফ্লাওয়ারিং স্টেজে থাকে, মানে আম ধরবে তখন আবার স্প্রে হয়। আম ধরে যাওয়ার পরে আবার একটা স্প্রে হয়। আবার আম যখন একটু বড় হয়ে যায় তারপরেও স্প্রে হয়, 4-5 বার স্প্রে করতে হয়। কিন্তু এই কেমিক্যালটা মানুষের মধ্যে ঢুকছে না, সে ক্ষতিকারক নয়, এটা হরমোন টাইপের, এক রকমের হরমোন টাইপের। এটা ক্ষতিকারক নয়। ক্ষতিকারক হচ্ছে যে যখন আমি কার্বাইড দিয়ে পাকাচ্ছি আমটা, ম্যাক্সিমাম মানে 90% আম কার্বাইড দিয়ে পাকানো হয় ইন্ডিয়াতে। আমার মতে যে খাওয়ার আগে কমপক্ষে 1 ঘন্টা আগে জলে ভিজিয়ে রাখা উচিত, তাহলে ওই কার্বাইডের যে গরম, সেই গরম ভাবটাও কেটে যায় এবং বিষাক্ত ভাবটাও অনেকটা বোধহয় কেটে যায়। আচ্ছা, অনেকটা বোধহয় কেটে যায়। এটা খুব ইম্পর্টেন্ট, মানে যারা আমরা মানে এই বিষয়টা নিয়ে বারবার সচেতন করবার চেষ্টা করি, তারা এইটা সবসময় মনে রাখবেন যে আম খাওয়ার আগে অতি অবশ্যই, যে বুঝতে পারছেন একটা প্রসেসের মধ্যে দিয়ে যায় পুরো ব্যাপারটা, সুতরাং আম খাওয়ার আগে কিন্তু ওই 1 ঘন্টা জলে ডুবিয়ে রাখার এই প্র্যাকটিসটা কিন্তু অতি অবশ্যই ভুলবেন না। বোটাটাকে শুদ্ধ
গোটাটাকে কেটে দিয়ে, আচ্ছা গোড়াটাকে কেটে নিতে হবে, নিয়ে ভিজিয়ে দিতে হবে জলে। 1 ঘন্টা ভিজিয়ে রাখলে সে আমের টেস্টই অদ্ভুত হবে, সুন্দর হবে। এইটা আলফানসো। এটা আলফানসো? হ্যাঁ, কোনো সন্দেহ নেই। কিন্তু তাহলে আমাদের আলফানসো আম তাহলে আমাদের মানে ইম্পোর্ট করতে হয় কেন? মানে আমাদের মেনলি মুম্বাই থেকে যে আলফানসো আমটা আসে, ওইদিকে চাষটা বেশি আছে। হুম, ওই সাইডের চাষটা, সাউথ ইন্ডিয়ায় প্রচুর চাষ না, আমি তো দেখে এসেছি সাউথ ইন্ডিয়া বেড়াতে গিয়ে। এই যে মহারাজা আমটা, আমিও আলফানসো ওখানে একটা শোয়ে, মানে আমের শোয়ে দেখে এসেছিলাম, ওইখানেই দেখেছিলাম আমটা, দেখে আমি ঠিক করে নিই যে এটা মহারাজা। আলফানসো আম কিন্তু আপনি মুর্শিদাবাদেও কিন্তু ফলন হয়, যে আমাদের একটা ধারণা ছিল যে আলফানসো মানেই আমাদের নিউ মার্কেটে আলফানসো পাওয়া যায় বেসিক্যালি, যারা আমরা জানি যে তার মানেই আমরা বুঝতে পারি যে বাইরে থেকে আনা হচ্ছে, ইম্পোর্ট করা হচ্ছে, কিন্তু তা নয়, এখানেও কিন্তু আলফানসো আমের চাষ হয়। এটা কোন সময় পাকবে? এই জ্যৈষ্ঠ মাসের শেষেই পেকে যাবে, জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে পেকে যাবে। এটাও পাকবে। আর সাইজ কিরম হয় এগুলো সাইজ কিরম হবে? এগুলো তো ছোট দেখছি আমি, উপর দিকে একটু তাকালে দেখবেন বড় বড় 250-300 সাইজ হয়। 250-300, 4টেতে কেজি হয়ে যাবে। এইটা কি গাছ? এটা নাম্বার 10। এইটা নাম্বার 10? এটা নাম্বার 10। এই বিরাট বিরাট আম। আচ্ছা, এই এতটুকু না, এইরকম বড় হবে, এইরকম বড় হবে, টাইম আছে। এটা নাম্বার 10। আচ্ছা, এই আমটা নাম্বার, আচ্ছা রিসার্চ নাম্বার, রিসার্চ নাম্বারের নামকরণ হয়েছে। রিসার্চ নাম্বার বেসিক্যালি হাইব্রিড, অবশ্যই হাইব্রিড। গাছের কলমটা তৈরি করে কি হয়, মানে গাছ থেকে, মানে এই যে অনেক রকম সিস্টেম আছে কলম তৈরি করার। কলম তৈরি করার সিস্টেমটা হচ্ছে, ধরুন গাছগুলোকে আগে মাটি দিয়ে, যে কোনো গাছের আঁটি, এগুলোও কালেকশন হয় মুর্শিদাবাদে। কালেকশন হয়ে যারা নার্সারি করে তারা ওই আঁটিগুলো ব্যবহার করে গাছগুলোকে বড় করে, এরকম বড় বড় করে, তারপর বিক্রি করে। না, ও গাছ বিক্রি হবে না, ওটার থেকে এবার কলম তৈরি হবে। ওই গাছটাকে ওই এর মধ্যে নিয়ে, টবের মধ্যে নিয়ে, ওই যে গাছ করবে ও সেই গাছের ডালে ওটাকে বাঁধবে, দুটো গাছকে, মানে ওটা সিস্টেম। হ্যাঁ, ওটাকেও ছিলবে, এটাকেও ছিলবে, দিয়ে দুটোকে এক জায়গায় করে দিয়ে বাঁধবে। এটা একটা সিস্টেম। যেমন তেমনি আবার আছে, গুলটির মতো করে কাটবে, গুলটির মতো কেটে ওর খাঁজের মধ্যে ভরে দিয়ে ওকে চেপে দিয়ে প্লাস্টিক দিয়ে ভালো করে বেঁধে দেবে যাতে জল না ঢোকে। ওটা একটা সিস্টেম। অনেকগুলো এর সিস্টেম আছে। কিন্তু তারপরে ধরুন একই গাছে 8-9 রকম আম করা যায়। আমারই আছে 3 রকম আম একটা গাছে। এই গাছটার সঙ্গে আমার ট্যাগিং করা আছে, কোনো ডালে। আচ্ছা, ট্যাগিং করা আছে। এটা ন্যাংরা গাছ। হ্যাঁ, এই দেখুন ন্যাংরা আম সব ধরে আছে, এর সঙ্গে হিমসাগর ট্যাগিং করা আছে। এটা ল্যাংড়া। আচ্ছা, আর এই যে এই গাছটা দেখছেন না, হ্যাঁ, ঠিক অনেকটা হবে এই লিচুর মতন। সব আমগুলো বড়, কিন্তু এই কাজে অনেকটা করে হবে, 10-15 টাকার আম হয়। আমটা কালার খুব সুন্দর, আমটা খুব এই সাদা। যে আমটা দেখতে পাচ্ছেন, দেখবেন সাইজে অনেক ছোট, এবং কিন্তু একই সঙ্গে এই একই গাছে দেখুন অন্য আম সাইজে বড়, যেটা হচ্ছে ল্যাংড়া আম বেসিক্যালি। ওই দিকটা দেখুন, ওই ল্যাংড়া আমটা রয়েছে, কিন্তু একই গাছে রয়েছে দু প্রজাতির আম। এটার কথাই বলছিলাম যে হাইব্রিড পদ্ধতিতে যেভাবে গাছের মধ্যে বিভিন্ন রকম সংকর পদ্ধতিতে বিভিন্ন রকম ফলন তৈরি করা হচ্ছে, সেটাই দেখার মতন আর কি। তো আপনারা এইখানে এসে কবে থেকে থাকতে আরম্ভ করেন এখানে, মানে এই টেন্ট করে থাকতে আরম্ভ করেন কবে থেকে? 19 তারিখ থেকে, বৈশাখ মাসের 19 তারিখে এখানে আসা হয়েছে। না সেটা, আচ্ছা, সেটা কত দিন হয়ে গেল? বৈশাখ মাসের 19 তারিখ, 1 মাস হয়ে গেল প্রায়। হ্যাঁ, 1 মাস হতে গেল। হ্যাঁ, ধুসুরি। এই যে এই আমটা হচ্ছে ধুসুরি আম, তাই তো? ধুসুরি আম বললেন তো? তো এই ধুসুরি আমের মানে মেইনলি কমার্শিয়াল, প্রচুর ফলন হয়, গাছে প্রচুর ধরে এবং প্রতি বছর ধরে। হ্যাঁ, একটু সাইজটাও খুব একটু লম্বাটে টাইপের আমটা দেখতে, আরো বড় হবে, মানে ফজলি টাইপের দেখতে অনেকটা, না? তো এটার বিশেষত্ব কি, মানে আপনি আম নরমাল যেমন সব আম হয় সেরকম মিষ্টি? অবশ্যই মিষ্টি। আচ্ছা, অবশ্যই মিষ্টি। আচ্ছা, কত রকম আম জানলাম আপনার এখানে এসে, মানে এত নাম শুনিনি অ্যাকচুয়ালি। ধুসুরি আমের নাম জীবনে শুনিনি আমি। এটাই মোলাম জাম। সুপারব, এটাই মোলাম জাম। দারুণ। মানে এটা অ্যাকচুয়ালি ফটো ফ্রেমের মতন, মানে মোলায়েম জাম। এটা কি সাউথ ইন্ডিয়ান আম? না, মোলায়েম জাম আমাদের এখানে আমাদের মুর্শিদাবাদ ভ্যারাইটি। কি সুন্দর এটা, খুবই মিষ্টি আম। হ্যাঁ, আমি মোটামুটি চেষ্টা করেছি, 2-4টে গাছ ছাড়া আমার সবই খুব মিষ্টি কোয়ালিটি আম, সব টোটাল। উনি হচ্ছেন এই বাগান তৈরি করার ক্ষেত্রে আপনার সঙ্গে সহযোদ্ধা, আপনার সহযোদ্ধা। হ্যাঁ, একবারে 2000 সাল থেকে। হ্যাঁ, 2002 সালে এই বাগান প্রথম লাগাই আমি। হ্যাঁ,
তারপর থেকে ও আমার সঙ্গে এর মেনটেন্যান্স, এর যাবতীয় কিছু, এর প্রোটেকশন, সমস্ত কিছুর দায়িত্ব ও ছিল। এরপর এখান থেকে স্বপন কাকার সঙ্গে যাব হচ্ছে কৈতুর আমের কাছে। মানে কৈতুর আমের গাছ, যেটা নিয়ে সবচেয়ে বেশি কৌতূহল, সবচেয়ে বেশি রহস্য যেটাকে বলা যায় মুর্শিদাবাদের, যেটা নিয়ে এত এত কাহিনী, এত কথা। তো সেই গাছটা দেখতে যাবো আমি স্বপন কাকার সঙ্গে, কৈতুর আম।